ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শেষ সময়ে পূর্ণাঙ্গ সাজেশন। এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ফাইন্যান্স প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিতে যাচ্ছি। প্রিভিয়াস 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেই টপিকগুলো থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসছে এবং তোমাদের সময় আসার একটা পসিবিলিটি আছে, এই টপিকগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমেই দেখো ইংরেজিটা যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মানে তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে এবং শেষ সময়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার রিভিশন করতে হবে। ঠিক আছে, সো আমি বেশি আলোচনা না করি, একদম ডিরেক্টলি হচ্ছে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে দেখো গ্রামার পার্ট। গ্রামারে অনেক 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 টপিক, তাই না? তোমার 31টা 32টা মতো টপিক, বাট অ্যাডমিশনে সিউনিটের জন্য কয়টা টপিক পড়া লাগবে? সর্বোচ্চ 5 থেকে 6টা, কারণ প্রিভিয়াস ইয়ারে এই 5-6টা টপিক থেকে কোশ্চেন আসছে। ওকে, সো চলো আমরা দেখি কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। শুরুতে দেখো রাইট ফর্ম অফ ভার্ব। এই টপিকটা থেকে প্রতি বছরে 2টা করে এমসিকিউ আসতেছে। মনে করো 2টা ভার্ব একসাথে থাকবে, 2টা ভার্ব একসাথে থাকলে পরেরটার সাথে কি হয়? আইএনজি হয়, মানে আমরা জিরান যেটাকে বলি। পাশাপাশি যদি সেন্টেন্সটা উদ্দেশ্যমূলক হয় তাহলে ইনফিনিটিভ হবে। ঠিক আছে, তার মানে এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর দেখো সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, সিকোয়েন্স অফ টেন্স অথবা টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্স অথবা টেন্স এই টপিকটা থেকে কিন্তু একটা করে কোশ্চেন প্রতিবারে আসতেছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো পার্টস অফ স্পিচের বিশেষ করে হচ্ছে প্রোনাউনটা খুব ইম্পর্টেন্ট, এই প্রোনাউন থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে। তারপর দেখো ক্লোজ আর ডিগ্রি। ঠিক আছে, ক্লোজ এবং হচ্ছে কি ডিগ্রি, এই 2টা টপিকে তোমরা পড়বা। এই 2টা টপিকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে জাস্ট একবার করে দেখলেই হবে। ঠিক আছে, তারপর দেখো কারেকশন। এই কারেকশন টপিকটা বারবার রিভিশন করবা, এটা তোমাদের হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। রিটেনে কিন্তু এখান থেকে 4টা কোশ্চেন আসে। ঠিক আছে, সর্বশেষ দেখো সাবজান্টিভ এবং কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা এখানে যেই টপিকগুলোর কথা বললাম, তুমি শেষ সময় এই টপিকগুলো বারবার রিভিশন দিবা। এই টপিকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মুখস্থ করে ফেলবা, কারণ এখান থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের যে সিকোয়েন্স এটা কখনো ব্রেক করবে না। কিন্তু তারপর আমি সবসময় বলি সাজেশন দিচ্ছি, তার মানে এই নয় যে তুমি শুধু এগুলোই পড়বা, এগুলো বেশি পড়বা, কিন্তু প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার বেসিক আইডিয়া থাকতে হবে। বুঝতে পারছি? আশা করি এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে। ঠিক আছে, তার মানে এগুলোতে তোমরা একটু বেশি ফোকাস করবা। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। এই পার্টে দেখো মেমোরাইজিং পার্ট। ঠিক আছে, মেমোরাইজিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট সিউনিটের জন্য, কারণ দেখো এই 12টা এমসিকিউর মধ্যে দেখবা 12টা এমসিকিউর মধ্যে 60টা কিন্তু আসবে তোমার মেমোরাইজিং পার্ট থেকে। 12টা এমসিকিউর মধ্যে 60টাই আসবে কি মেমোরাইজিং পার্ট থেকে, প্রিভিয়াস ইয়ারে আসছে। যদি 60টা না আসে তারপর দেখবা যে অ্যাটলিস্ট 6টা চলে আসছে। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2টা, ভোকাবুলারি 2টা, স্পেলিং একটা, অ্যানালজি একটা, অথবা ফ্যারেস ইডিয়াম থেকে একটা। ঠিক আছে, তার মানে এখান থেকে 60টা এমসিকিউ আসার একটা সম্ভাবনা আছে। এখন তুমি কি পড়বা? দেখো এখানে ভোকাবুলারি আমি লিখে দিচ্ছি, ধরো এটা 2টা আসবে, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 2টা আসবে, হ্যাঁ আমি লিখে দিলাম। তারপর স্পেলিং একটা আসবে, লিখে দিলাম। ধরো এখানে হচ্ছে অ্যানালজি বা গ্রুপ ভার্ব থেকে একটা আসবে, ধরো লিখে দিলাম। বাট কোথা থেকে পড়বা? এটার জন্য বিশেষ করে তোমার সি ইউনিটের প্রিভিয়াসের যত কোশ্চেন আছে গ্রামার সহ মেমোরাইজিং পার্টে প্রত্যেকটা আইটেম একদম এখান থেকে বারবার রিভিশন দিবা, বারবার। তার মানে সি ইউনিটটা মেন টার্গেট, তোমার ইউনিট হুবু রিপিট হইতে পারে। তারপর বি ইউনিট, ডি ইউনিট, এই 3টা ইউনিটের প্রিভিয়াসের যত মেমোরাইজিং পার্ট আছে এগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, তারপর হচ্ছে বিসিএস 10 বছরের মেমোরাইজিং পার্ট পড়লেই হবে। এখানে কিন্তু অনেক বেশি তোমার মেমোরাইজিং পার্ট নাই। যদি তুমি 20 বছরের বা 10 বছরের বিসিএস এর কোশ্চেন অ্যানালাইসিস করো শুধু মেমোরাইজিং পার্টটা, সর্বোচ্চ এখানে তোমার 100 থেকে 130টা এরকম হচ্ছে কি থাকবে মেমোরাইজিং পার্টের কোশ্চেন থাকবে, মানে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আহামরি কিন্তু এগুলো অনেক বেশি সময় লাগবে না। সো এখান থেকে তুমি বারবার পড়তে থাকো, রিভিশন দিতে থাকো এবং দেখবা যে বিসিএস এর কোশ্চেন বা সি ইউনিটের কোশ্চেন মেমোরাইজিং পার্টের অলমোস্ট সেম, ঘুরে ফিরে সেম টাইপের ভোকাবুলারিগুলো আসছে প্রতি বছর। ঠিক আছে, চাকরির পরীক্ষায় বা সি ইউনিটে আসতেছে। তার মানে এই যে ইউনিটগুলোর কথা বললাম, বি, সি, ডি এবং বিসিএস এর ধরো 10 বছরের মেমোরাইজিং পার্ট, এগুলো পড়লে আশা করি এখান থেকে তোমার কমন পড়ে যাবে। ঠিক আছে, তারপরও রিস্ক নেওয়া যাবে না। ইংরেজিটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যেই বই থেকে, নির্দিষ্ট বই থেকে 500 বা 400 300 ভোকাবুলারি পড়ছো না, মেমোরাইজিং পার্ট পড়ছো না ওভারঅল, সো ওই বই থেকে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের নিজের ইউনিটগুলোতে একটু বেশি ফোকাস করব, পাশাপাশি হচ্ছে যেখান থেকে পড়ছে ওইগুলো বারবার রিভিশন দিব। মেমোরাইজিং পার্ট প্রতিদিন পড়বা, প্রতিদিন। ঠিক আছে, প্রতিদিন মেমোরাইজিং পার্ট পড়বা। ওকে, পরীক্ষার আগে। তারপর আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞানটা। হিসাব বিজ্ঞানে দেখো, হিসাব বিজ্ঞানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে তোমার 3টা ম্যাথ কিন্তু একদম হুবহু রিপিট হয়েছে। প্রিভিয়াস ইয়ারে 3টা ম্যাথ একদম হুবহু রিপিট হয়েছে।
এই সি ইউনিটের কোশ্চেন। তার মানে বুঝতেই পারছো যে হিসাব বিজ্ঞানের কোশ্চেন এই বছর রিপিট হতে পারে। ইভেন 19-20 সেশনের পর থেকে দেখবা যে হিসাব বিজ্ঞানের মানে প্রায় কোশ্চেনে রিপিট হয়েছে। আর হিসাব বিজ্ঞানে তোমার নতুন কোশ্চেন তো দিবে না, প্রিভিয়াসের যা আছে কোশ্চেন ওইগুলো রিপিট করবে, জাস্ট একটু সংখ্যাটা চেঞ্জ করতে পারে, একটু কি করতে পারে আপডেট করতে পারে, এই আর কি। এবং রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে ওই টপিকগুলোতে আমরা একটু বেশি ফোকাস করব। ধরো প্রথমে যদি আমি বলি সমন্বয় দাখিলা, সবার আগে এটাই বললাম, সমন্বয় দাখিলা থেকে 2টা এমসিকিউ আসার সম্ভাবনা আসে, একটা কি রিটেন আসার সম্ভাবনা আছে, খুবই ইম্পর্টেন্ট। ইভেন এখানে অনুপার্জিত আয় এই কোশ্চেনটা প্রতিবার আসতেছে, তোমাদের সময় আসবে, ঠিক আছে? সো এটা একটু ভালো করে দেখবা। তারপর দেখো অবচয় মাস্ট কোশ্চেন আসবে। তারপর মনে করো পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, এই টপিকটা থেকেও মাস্ট কোশ্চেন আসবে। হিসাব সমীকরণ অবশ্যই কোশ্চেন আসবে, হিসাব সমীকরণ, হিসাব বিজ্ঞান পরিচিতি, এই 2টা টপিক থেকে একটা কোশ্চেন আসবে। বেসিকটার হিসাব সমীকরণ থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? তারপর ব্যাংক সমন্বয় বিবরণী, হ্যাঁ। তারপর দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালা, অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ, আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই যে টপিকগুলোর কথা বললাম, আর্থিক বিবরণী বিশ্লেষণ, হ্যাঁ। তারপর হচ্ছে কি সমাপনী দাখিলা এবং সংশোধনী দাখিলা। এই সংশোধনী দাখিলাটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। রিটেনের জন্য যদি আলাদা সাজেশন দিব, তারপরে বলে দিলাম এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ, এই টপিকগুলো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমার বর্তমানে এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এই টপিকটা থেকে প্রায় কোশ্চেন আসতেছে, 22-23 সেশন থেকে শুরু হয়েছে। তাহলে এই টপিকটা তোমরা ভালো করে দেখবা। স্ট্রাকচার সেম, যে সাধারণ শেয়ার হোল্ডাররা সর্বোচ্চ কত লভ্যাংশ পেতে পারে, এই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে? পাশাপাশি মজুত পণ্যের হিসাব নিকাশ এবং কুঋণ বা বিবিধ, এটা একটু দেখবা। কুঋণ বিবিধ যদিও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কম ইম্পর্টেন্ট, তবে এটা গুচ্ছ, রাজশাহী এবং হচ্ছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন বলতে পারো ভাই এত টপিক কেন? এত টপিক হচ্ছে দেওয়ার একটাই রিজন, এখানে কিছু টপিক আছে যে প্রতি বছর কোশ্চেন আসতেছে, এবং কিছু কিছু ইয়ারে কি হয় এই বছর একটা টপিক থেকে কোশ্চেন আসছে, ওইটা আবার পরের বছর গ্যাপ দিয়ে পরের বার আবার আসে ওই টপিক থেকে। এই জন্য টপিক একটু বেশি দিছি, যদিও তোমরা জানো হিসাব বিজ্ঞান আর অনেকগুলো টপিক আছে, ঠিক আছে? কিন্তু এই যে টপিকগুলোর কথা বলে দিলাম, এইগুলো একটু ভালো করে পড়বা, এগুলো বারবার দেখবা। তারপরে স্পেসিফিকভাবে যদি আমি তোমাদেরকে একটু বলে দেই, পণ্যের ক্রয় বিক্রয় হিসাব 1টা, অবচয় 2টা, সমন্বয় দাখিলা 3টা, হিসাব বিজ্ঞানের নীতিমালা 4টা টপিক, অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ, আর্থিক বিবরণী বিশ্লেষণ, তাহলে 4টা 5টা 6টা, হ্যাঁ। তারপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী 7টা, এবং হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী 8টা, ঠিক আছে? এই 8টা টপিক একটু ভালো করে পড়বা এবং বারবার রিভিশন দিবা। এই 8টা টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আর রিটেনের জন্য সংশোধনী দাখিলা, উৎপাদন ব্যয় বিবরণী, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, ঠিক আছে? আমি একটু বেশি আলোচনা করলাম হিসাব বিজ্ঞানটা নিয়ে এবং একটু বেশি টপিক দিলাম, রিজন একটাই, কারণ হিসাব বিজ্ঞানে কি অনেক সময় খারাপ করে ফেলি স্টুডেন্ট যদি ম্যাথ চলে আসে বেশি। এই জন্য তোমাদের কোনো রিস্ক নেওয়া যাবে না, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা চলে যাচ্ছি তারপরে বাংলা। এইটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখবা যে পোলাপান ইংরেজিতে ভালো করে, ইংরেজিতে কন্ডিশন থাকা সত্ত্বেও অনেক ভালো করে, হ্যাঁ। তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞানও ভালো করে, কিন্তু বাংলাতে সবচেয়ে কম মার্ক পায় প্রতি বছর, কারণ বাংলার সিলেবাস কি বিশাল হিউজ সিলেবাস, এটা কখনো শেষ হয় না। তার মানে এই টপিকটা তোমার নির্বাচন করতে হবে এমন কিছু টপিক যেগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসতেছে। এখন গ্রামারে মানে বিরোচন পার্ট এবং তোমার বাংলা ব্যাকরণ এই পার্টে দেখবো যে 32-33টার মতো টপিক, বাট ঘুরে ফিরে কোশ্চেন আসে কি সর্বোচ্চ 3টা বা 4টা টপিক থেকে। মনে করে শব্দের শ্রেণী বিভাগ, এই টপিক থেকে প্রতিবার প্রশ্ন আসতেছে। শব্দ সম্ভার, ঠিক আছে? বানান উচ্চারণ, ভাই বানান থেকে 2টা করে এমসিকিউ আসতেছে। বানান মাস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বা, বানানটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ রিটেন 2টার জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো সন্ধি অথবা কারক, সমাস, মানে এটা থেকে প্রশ্ন চলে আসছে মনে করো সমাস। তারপরে আছে কি বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, এইগুলো হচ্ছে তোমার ব্যাকরণ অংশের জন্য, ঠিক আছে? এই টপিকগুলো হচ্ছে ব্যাকরণ অংশের জন্য। আর আমরা কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস করে, ঠিক আছে? সেই আলোকে তারপর দেখো বিরোচন পার্টের মধ্যে আছে তোমার সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা। আর বিশেষ করে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, এই বিখ্যাত বিখ্যাত কবি যারা আছে তাদের যে জীবনীগুলো সেগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে? এখন দেখো এই যে টপিকগুলোর কথা বললাম, এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তারপরেও তোমাদের হচ্ছে কি করা যাবে না, কোনো ঝুঁকি নেওয়া যাবে না, তুমি প্রত্যেকটা টপিকের অ্যাটলিস্ট বেসিকটা ক্লিয়ার রাখবা, ঠিক আছে? আর একদম শুরুর দিকে গ্রামারে যে 2-একটা টপিক তোমরা একটু দেখে যাইবা, ওখান থেকে মাঝে মাঝে কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে? বাংলার গদ্য পদ্যের শেষে যেই তোমার শব্দার্থ দেওয়া থাকে, এগুলো একটু ভালো করে পড়বা, এগুলোর ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলো নির্ণয় করার ট্রাই করবা, এখান থেকেও কিছু কোশ্চেন রিপিট থাকবে, ঠিক আছে? আর গদ্য পদ্য তোমরা যেভাবে পড়ছো জাস্ট মূল ভাবগুলো একটু ভালো করে পড়ে যাইবা, লেখক পরিচিতিটা যাতে একটু মাথায় থাকে,
দেন হচ্ছে ম্যানেজমেন্ট। দেখো ম্যানেজমেন্টের জন্য সেকেন্ড পেপারটা একটু বেশি ইম্পর্টেন্ট, যেমন সেকেন্ড পেপারের পরিকল্পনা, তারপরে হচ্ছে কি সংগঠন, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে কর্মসংস্থান বা কর্মী সংস্থান, ঠিক আছে। এই যে টপিকগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বা, বিশেষ করে ব্যবস্থাপনার কার্যাবলী, ঠিক আছে। কার্যাবলী কয়টা? 7টা। এই 7টা চ্যাপ্টার একটু ভালো করে পড়বা। পাশাপাশি হচ্ছে পরিকল্পনাটা, এটাও ইম্পর্টেন্ট। আর যদি ফার্স্ট পেপারে চলে যাই, প্রথম 4টা টপিক, বিশেষ করে ব্যবস্থাপনা পরিচিতি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার একমালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, কোম্পানি ব্যবসা, সমবায় সমিতি, এই টপিকগুলো পড়বা। আর মার্কেটিংয়ের জন্য যেটা করবা, সেকেন্ড পেপারটা একটু বেশি পড়বা। সেকেন্ড পেপার প্রথম 5টা টপিক একদম ঝাঁঝরা করে ফেলবা। আর ফার্স্ট পেপার থেকে যেহেতু এখন রিটেনে কোশ্চেন আসে, তার মানে ফার্স্ট পেপারটাও তোমার ম্যাথের জন্য প্র্যাকটিস করতে হবে, বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, যাতে দুই একটা ম্যাথ আসলে তুমি ইজিলি আনসার করতে পারো। আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো, এক্ষেত্রে হচ্ছে 2টা পার্টে সমান গুরুত্ব দিতে হবে। অনেকে ভাবি শুধু ম্যাথ পার্ট থেকে কোশ্চেন আসে, না, ম্যাথ এবং হচ্ছে তোমার থিওরি, 2টা থেকে কোশ্চেন আসবে। ম্যাথ সর্বোচ্চ 3টা বা 4টা আসতে পারে, অনেক সময় 2টাও আসে। তার মানে 2টা পার্টি তোমরা ভালো করে পড়বা। এগুলোর জন্য তেমন একটা সাজেশন দিলাম না। মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্সের জন্য সহজ আছে, তুমি টার্গেট করলে 2 ঘন্টা বা 3 ঘন্টায় কী করতে পারো, পুরো বই রিভিশন করতে পারবা, ঠিক আছে। তার মানে আমরা সবচেয়ে বেশি ফোকাস করবো হচ্ছে ইংরেজিটা, বাংলাটা আর হচ্ছে হিসাব বিজ্ঞানটা। এই ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আমি যে স্পেসিফিক কিছু টপিক বললাম, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। ওভারঅল আবারও বলে দিচ্ছি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেউ তোমাকে সাজেশন যদি দেয়, তাহলে এটা তোমার সাথে প্রতারণা করা হবে। কারণ এখানে যদি কোনো রকম কোশ্চেন একটু এক্সচেঞ্জ করে দেয়, একটু চেঞ্জ করে দেয়, তখন কিন্তু তুমি যদি ওই টপিকগুলো সম্পর্কে আইডিয়া না থাকে, তখন কিন্তু তোমার চান্স হবে না, চান্স মিস হয়ে যাবে 1 মার্কের জন্য। এই জন্য কোনো সাজেশন না, আমি যা দিলাম, যা বললাম, এটা প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস করে ওই ধারাবাহিকতায় বলছি। ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে, কিন্তু তারপরে হচ্ছে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে অ্যাটলিস্ট বেসিক আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যাবে, ঠিক আছে। আর যে টপিকগুলোর কথা বলছে, এগুলো বারবার রিভিশন দিবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো, তোমাদের জন্য বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তোমাদের জন্য হচ্ছে আমাদের ডু অর ডাই এক্সাম ব্যাচ। আর পাশাপাশি হচ্ছে যারা ঢাবি, তারপর হচ্ছে রাবি, জিএসটি, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তাদের জন্য আমাদের হচ্ছে এক্সাম ব্যাচ। তো 2টাই আছে। এখানে হচ্ছে ঢাবি এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি মাত্র 349 টাকা ভর্তি হতে পারবা। আর যদি হচ্ছে এখানে অল ইন ওয়ান অনলাইন এক্সাম ব্যাচ, মানে এখানে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ডিইউ, জেইউ, আরইউ, সিইউ, জিএসটি এবং বিইউপি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা এই ব্যাচে ভর্তি হলে। এটা একসাথে হচ্ছে 1249 টাকা মাত্র, ঠিক আছে। সো শেষ সময় পরীক্ষা দেওয়ার গুরুত্ব অনেক বেশি। এতদিন যা পড়ছো, এটা হচ্ছে তখনই তুমি হচ্ছে বুঝতে পারবা যে তোমার প্রিপারেশনটা কেমন। তুমি যদি এক্সাম দাও, এক্সাম দিলে টাইমটা মেনটেন করতে পারবা সঠিকভাবে, নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে, ঠিক আছে। সো দ্রুত ভর্তি হয়ে যাও, বেশি বেশি এক্সাম দাও, এগিয়ে থাকো, নিজেকে এগিয়ে রাখো অন্যদের তুলনায়। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। যারা যারা মন থেকে পরিশ্রম করতেছি, শুরু থেকে স্বপ্ন দেখতেছি, আর কয়েকটা দিন একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়, দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।